আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। তো আশা করবো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের এবং আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা ডিমের বড়ার রেসিপি, মাছের ডিমের বড়ার রেসিপি নিয়ে আসলাম। আসলে মাছের ডিমটা এমন একটা জিনিস, কেউ কেউ খুব শখ করে খায়, কেউ কেউ খেতেই চায় না। আর যারা খেতে চায় না তাদের জন্য আমার এই রেসিপিটা। আর আমি ট্রাই করি মাছের ডিম থাকলে বিভিন্ন রকমেরভাবে করে খাওয়ানোর জন্য। তো আজকে একটা নতুন ভাবে ট্রাই করব, এই জন্য আপনাদের সাথে বললাম শেয়ার করে নিই। তো এই তো আমি এখন মাছের ডিমটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একদম ভালো করে ভেঙে মুথে নেব। দেন এখানে আমি আমার প্রয়োজন মতো যা যা লাগে সব দিয়ে দেবো। তো আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে কথা বলছি। আমার শরীরটা অতটা ভালো না, আমার গলা শুনে বুঝতে পারছেন একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, এর মধ্যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিব। এরপরে আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ওটাই ম্যাশ করে এখন আমি দিয়ে দেবো। তো এরপর আমি এখানে জিরা গুঁড়ো এক এক করে যা মশলা আছে সব দিয়ে দেবো। জিরা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং হলুদ গুঁড়া। দেন পরিমাণ মতো লবণ, আর মরিচের যে ম্যাশড করা মরিচ থাকে, শুকনো মরিচ, ওটাও দিয়ে দিলাম। একটু হালকা ফ্লেভার, শুকনো মরিচের একটা ফ্লেভারটাই অন্যরকম, স্বাদটা অন্যরকম, একটু ঝাল ঝাল হওয়ার জন্য। তো একদম এখন ভালো করে মেখে নেব। এর মধ্যে আদা বাটা আর একটু লেবু রস দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গিয়েছে, এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এরপরে আমি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে আমি গোটা কয়েক কাঁচা শুকনো মরিচ দিয়ে দেন পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে ভালো মতন হালকা করে একটু ভেজে নেব। ওরকম একদম লাল বানাবো না, যাতে লাল না হয়, সেভাবে একটু ভেজে দেন আমি এবার এক এক করে আমার যেই মাছের ডিমের বড়াটা ছিল ওটা আমি আস্তে আস্তে দিয়ে দেবো। তো এই তো এখন এভাবে আস্তে আস্তে আমি সবগুলো ভেজে নেব। তো সবার কি অবস্থা? আসলে আমার শারীরিকভাবে আমি একটু সিক, দেন আমার নিজের পার্সোনাল কিছু কাজও পড়ে গিয়েছে, এই জন্য আমি অনেক ইরেগুলার হয়ে গিয়েছে। আমি সবসময় বলি আমি রেগুলার হব, বাট হওয়া ওঠে না আসলে, একটু টাইম লাগবে। তো আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টটা আমার খুবই জরুরি, খুবই প্রয়োজন। আপনাদের যারা আমার কাছে পাশে এখন পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আপনাদের সাথে বকবক করতে করতে আমার বড়াটাও ভাজা হয়ে গিয়েছে অনেকটা। তো এখন আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। আর এর দিক দিয়ে পেয়েছেন যে পেঁয়াজ আর রসুনগুলো হালকা হালকা করে একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে। তো এটা যদি আমি একটু ব্রাউন কালার করে দিতাম তখন পুড়ে যেত, এই জন্য আমি তখন ভালো করে না ভাজা হওয়ার আগে আমি বড়া দিয়ে দিলাম, মাথা খারাপ হয়ে গেছে। তো এইভাবে একবার খেয়ে দেখবেন, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনারা একবার খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আর এটা আমি দেখেছিলাম, তো একবার আমি ট্রাই করলাম যে কেমন লাগে, তো আমার কাছে ভালোই লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আর ট্রাই যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন লেগেছে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আশা করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফিজ।